নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো চিংড়ি মাছের ভুনা চিংড়ি আর কি যেটা বলে। খুব সহজ রেসিপি, চটজলদি হয়ে যায়। দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোটো না, মোটামুটি চিংড়ি মাছ 5টা মতন পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি, আছে রসুন। এই দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছের ভুনাটা রেসিপিটা তৈরি করব। আচ্ছা চলো, প্রথমে আগে চিংড়ি মাছটাতে কিন্তু খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে আগে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছেও কিন্তু জল ছাড়ে, একটুখানি মাখিয়ে রাখলে কিন্তু জলটা বেরিয়ে যাবে। সেই জন্য আগে কিন্তু চিংড়ি মাছে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। আচ্ছা, মাছটা রান্নার আগে চলো একটা মশলা তৈরি করে নিই। মশলাটাতে প্রথমে দিচ্ছি, দেখো যেখানে আমার জিরে আর ধনের গুঁড়োটা আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিই, তাহলে রান্না করতে সুবিধা হয়। আবার আলাদা আলাদা থেকে নিতে অসুবিধা হয়, সেই জন্য কিন্তু একসঙ্গে গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে রেখে দিই, ধনে আর জিরের গুঁড়ো। আচ্ছা, এরপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, যেটা আমরা সাধারণত মশলাতে ব্যবহার করি সেই মশলাটা এখানে আগে একটুখানি গুঁড়ো মশলাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কী হয়, একটু ভালো করে মিশে যায়। সেই জন্য কিন্তু এবার হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু রান্নার অন্য প্রসেসে যাচ্ছি। আচ্ছা, কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বলছি, জিরে ফোড়নে দিচ্ছি। জিরেটা কিন্তু এবার ফোড়নে ভালো করে ভাজা হবে, জিরেটা ভাজা হতে থাকলো। এবার এই সময় কিন্তু পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো জিরেটা একটু ভালো করে ভাজা নিচ্ছি, জিরে নুন একটা কাঁচা গন্ধ বেরোয় সেই জন্য। আর চিংড়ি মাছ একটা এমন মাছ, যে কোনোভাবেই রান্না করো তাতেই ভালো লাগে, আর যে কোনো জিনিস দিয়ে রান্না করো তাতেও কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ খেতে। আর চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি। এবার চলো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, অনেকটাই সময় লেগেছে কিন্তু ভাজতে, পেঁয়াজ ভাজতে একটু সময়ও লাগে। এবার চলো, রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। রসুন আর লঙ্কাটা কিন্তু আমি কিশমিতে কুড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটাকে শিলপাটাতে বেটেও নিতে পারো, আবার একটু থেতো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু রসুনের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কারণ রসুনের একটা গন্ধ আছে কাঁচা, সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু পেঁয়াজের সাথে এটাকে ভাজতেই হবে। আচ্ছা, রসুন পেঁয়াজ আর লঙ্কা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু যেহেতু আমি অনেকক্ষণ নুন আর হলুদে মাখিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু চিংড়ি মাছটা জল চিপে, অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা কিন্তু চিপে দিচ্ছি। কেন, যেহেতু এটা আমি ভুনা করব, একটু মানে শুকনো শুকনো হবে, সেই জন্য কিন্তু চিংড়ি মাছটাকে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার চলো, পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার দেখো ভালো করে মেশাচ্ছিলাম, তাও দেখো চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তার সত্ত্বেও জল বেরিয়েছে। এবার কিন্তু আমি যে মশলাটা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো মানে এইটুকুনিতেই খুব ভালো করে মেশাবো, যতক্ষণ না পুরো মশলাটা শুকিয়ে যাবে ততক্ষণ। এবার চলো, মশলার যে বাটিটার থেকে কিন্তু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এইটুকুনি জলেই কিন্তু রান্নাটা করব। আর যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা আর বেরোবে না। আচ্ছা, এবার চলো, দেখো অনেকটা কিন্তু চিংড়ি মাছের জলটা কিন্তু অনেকটা কষে গেছে, আর এখন কিন্তু প্রায় হয়ে এসেছে। এই কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো, যে চিংড়ি মাছে একটু গরম মশলা দিলেও কিন্তু খেতে ভালো লাগে, অল্প পরিমাণে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আর একটু কষাবো, একদম শুকনো হবে সেহেতু ঝোলটাকে কিন্তু একদম টানিয়ে ফেলবো। তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবো। দেখো এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি খাবে, ঝোলটা একদম টেনে ফেলবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব কড়াই থেকে। আচ্ছা, হয়ে গেছে, একদম চিংড়ি মাছ ভুনা আমার তৈরি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লেগেছে খেতে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।
তোমাদের সঙ্গে।